কোকিল যদি বেশি সময় ডাকে কানের ভিতরে চেয়ে করে তখন আর ভালো লাগে না। অথচ মানুষের কণ্ঠ আল্লাহ বলেছে সবচেয়ে সুন্দর। আমরা বলতেছি কোকিল কণ্ঠস্বর মানে খুব সুন্দর, কোকিল হাসতেছে আর বলতেছে আমি যে সুন্দর এর সার্টিফিকেটও নাই দলিলও নাই। আর তুমি যে সুন্দর এর সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর হলো মানুষ, তাকে আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। বাগদাদের একজন মহান শাসক, আগের রাজা বাদশারা তো বিয়ে করতে একাধিক, উনি বিবাহ করছে দ্বিতীয় বিবাহ, রোমাঞ্চকর পরিবেশ, স্ত্রীর হাত ধরে আপনার পার্লামেন্টের সামনে ফুল বাগিচার ভিতরে হাঁটতেছে, একেবারে আকাশের পূর্ণিমার চাঁদ, তারপরে ফুল বাগিচা, ফুলের বাহারি রঙের গ্রাম নাকে লাগতেছে, শরীর জুড়িয়ে যাচ্ছে। আকাশ থেকে চাঁদের আলো যখন সেই স্ত্রীর চেহারায় পড়ছে মানে দুধে আলতা দেওয়ার মতো, তারপরে ফুলের গ্রাম লাগতেছে, পাগল হয়ে গেছে। ওর হাত ধরে বলতেছে তুমি যদি আকাশের ওই চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। বউ সাথে সাথে হাত ছেড়ে দিলাম। বললেন কি আমি কি তাই চাঁদের চেয়ে সুন্দর? তাহলে তো আমাদের বিচ্ছেদ হয়ে গেল। ইসলামে তিনটা জিনিস আছে, যে তিনটা জিনিস ইয়ার্কি করলেও বললেও হয়ে যায়, আপনার রসিকতা করে বললেও হয়ে যায়, তারপরে সামনাসামনি যদি কেউ এমনিতেই বলে তাও হয়ে যায়। এর ভিতরে একটা হলো এই তালাক শব্দ। কেউ যদি বউকে হাসতে হাসতে কয় আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি তালাক দিলাম, তালাক হয়ে যায়। রাগের মাথায় দিলেও কয় না, রাগের মাথায় দিলে আর কত বাঙালি আছে বাইরে জড়িয়ে যাওয়া আর একটু দিলি না, একটু গতিমতি আছে, ওই যে তুই তালাক করবো আপ তালাক করবো আম তালাক করবো বুঝলি তালাক, যে হুজুর বিয়ে পড়েছে হুজুরে বউ গেছে এই যে হুজুরের কাছে গেছে, হুজুর খাওয়া দাওয়া ঠিক সব খাইতেছে, বাচ্চার লোক না, এক পয়লা খানা হয়ে গেছে, হুজুর দেখেন তো কিছু করা যায় কিনা। কত ফতুয়া তখন পাইবে দেখেন, এরা ফতুয়া দেয় কি হুজুর রাগের মাথায় গেছে, রাগের মাথায় দিলে কি হয় না? কথা কয় না, হয় না, হয়ে যায়। রাগের মাথায় দিলে হয়ে যায়, ইচ্ছা করে দিলে হয়ে যায়, হাসিতেও দিলে খুশিতে দিলে হয়ে যায়। এটাই এমন একটা এজন্য স্টেপ রাখা হয়, খুব বেশি রাগ হচ্ছে, খুব বেশি খারাপ লাগছে, একটা দেয় দিয়ে ইজ্জত পালন করা হয়। এর ভিতরে যদি কন্ট্রোলে না আসে তারপরে একবারে ব্যাগ মেরে দেবে, ওই যে বাইক এই বউকে দেওয়ার সাথে সাথে পৌঁছাতে দিলে বললে যে না সম্পর্ক নাই, সারা রাত দুজন দুই বিছানায় কাটাইছে, সকালবেলা দরকার হলো হুজুরদের ডেকে আনছে, সব হুজুর ফটো দিতে বউ ওখানে ছুটে গেছে। এক হুজুর আছে হালকা পাতলা যুবক, পিছনে দাঁড়ায় আছিল, মাথা নাড়তেছে আর বলতেছে যে না এতগুলো গুড় হাফ কেজি না। ওই হুজুর বাদশা বলতেছে যুবক কি বলতে চায়? যুবক বলতেছে যে বাদশা তালাক হয় নাই। সব হুজুর বলল যে হয়েছে, তুমি বলো হয় নাই। যুবক সাথে সাথে বাগদাদের বাদশার দরবারে দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। তার মানে মানুষ সবচাইতে সুন্দর, তার মানে মানুষ ফুটন্ত গোলাপের চাইতে সুন্দর, তার মানে মানুষ চন্দ্রের চাইতে সুন্দর, তার মানে মানুষ সূর্যের চাইতে সুন্দর, মানুষ সব কিছুর চাইতে বেশি সুন্দর। অতএব আপনার বউ চাঁদের চাইতেও সুন্দর, আপনার বউ তালাক হয় নাই। আল্লাহ পাক বলেন হে গোলাম আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম। তারপরে আয়াত আমার সাথে পড়েন, তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এ গোলাম সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করেছি, অতঃপর তোমাকে আমি ঘুরে দেই, ফিরে দেই, উল্টায় দেই, এমন এক পজিশনে তুমি চলে যাও তোমার চাইতে নিকৃষ্ট আর কেউ থাকবে না। তাহলে সব মানুষ কিন্তু সুন্দর, কিছু মানুষ নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ বলছে এ ব্যাপারে দুইটা ব্যাখ্যা। একটা হলো আমার সবচেয়ে ভালোবেসে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে মানুষ ভুল করার কারণে পিছনে ফিরে দিতে যদি এমন অবস্থায় যায়, আল্লাহ বলেছে উলাইকা কাল আনাম, ওরা চার পাওয়ালা জানোয়ারের মতো খারাপ। চার পাওয়ালা জানোয়ার কুকুর বলল আল্লাহ ও আমার মতো খারাপ? আল্লাহ বলল না, বালহুম আদল, তোর চাও খারাপ। আল্লাহ বলল যে কুত্তর চাও খারাপ, শুয়োরের চাও
পয়সাও কারা কিছু মানুষ যারা ফিরে যান, অত গহরে যারা হারিয়ে যায়, যারা বিভীষিকাময় পাপের সাগরে ডুব যায়, আল্লাহ বলেছে এরা সবচেয়ে বেশি খারাপ। এদের সুন্দর করে সৃষ্টি করছিলাম, কিন্তু এদের এই সুন্দর দেহটা আমি আল্লাহ নিজে সৃষ্টি করেছি, নিজে আবার জাহান্নামে পোড়াবো। পরে সৌন্দর্যের দাম নাই, ও সুন্দর না, সুন্দর না, আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। 2 নম্বর ব্যাখ্যা হলো এমন সময় তার জীবনে এনে দেই যখন তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যেরকম বার্ধক্য যখন আসে, যখন আপনি বুড়ো হয়ে যান, তখন আর সৌন্দর্য থাকে, তখন মুখের দাড়ি পেকে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, আর জোরে ধমক দেওয়া যায় না, সল বলার কথারই দাম দেয় না। মানে শেষ বয়সে যখন তুমি চলে যাও, তখন তোমাকে আমি একবারে ফিরিয়ে দেই। আসমালা সাফিলিন, সব নিচুদের নিচে এমন জায়গা দিয়েছি যেখান থেকে তোমার আর উঠে আসার সম্ভাবনা নাই। তবে গোলাম শোনো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন শুধুমাত্র তারা ব্যতীত, তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারা যত বুড়া হবে নেকি তত বাড়তে থাকবে। তাহলে ইবাদত কি বুড়া কাল না জুয়ান কাল? সাল বলে নামাজ পড়ে বের করলি বাইরে বয়স হয় নাই, বয়স কবে? 40-এর। যখন ওজুর শিখে যাইবে, মসজিদে যায়, মসজিদ নষ্ট করতে, তখন এর নামাজের বয়স হয়ে যায়। আল্লাহ বলছে গোলাম ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, তারা হীনতাগ্রস্তদের কাতারে যায় না, আমিলুস সালিহাত এবং নেক আমল করে, যারা ঈমান আনে এবং নেক আমল করে, ফালাহুম আজরুন, তার জন্য আছে আজরা গায়রুল মামনুন, এমন আজরা যেটা মরা পর্যন্ত চালু থাকে, কোনোদিনও বন্ধ হয় না। এই আজরাকে আপনি জানেন, এই যে অনেক মানুষ আছে আমার সমাজে, হায়াত আছে হুশ নাই, হায়াত আছে জানেন, শুক্রবার এই যে বেটিয়ে পড়ে আছে, আছে তো আছে, কিসের নামাজ কোন দিয়ে কি গেল খবর নাই, এমন মানুষ কি নাই? নামাজের পরে ফেরেশতারা ডান কানেরটা বললে যে সওয়াব লিখে দেই, বাম কানেরটা বললে যে এই তো নামাজই পড়ে নাই, আবার সওয়াব করতে চাও, বললে যে তাহলে কি করা যায়? আল্লাহকে বলতে হবে। আল্লাহ বলল যে ওর আগের আমল নামাজ হলো 20 বছর বয়সেও কি করছে, খুলে দেখে বলল আল্লাহ 20 বছর বয়সেও তো পাঞ্জেগানা নামাজি ছিল, মসজিদ ছাড়া নামাজই পড়ে নাই। 25 বছরে যাও আল্লাহ, তারপরেও তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে। 30 বছরে যাও আল্লাহ, তাও থেকেও তো নামাজ ছাড়ে নাই। 35-এ যাও আল্লাহ, তাও তো নামাজি ছিল। 40-এ যাও আল্লাহ, তাও নামাজি ছিল। আল্লাহ বললে এখন কি? বলে যে এখন অসুস্থ হয়ে শীত হয়ে পড়ে আছে, নামাজের জ্ঞান খেয়ালই নাই। আল্লাহ বলে যে ও বাইসে আছে যতদিন, ওর আমল নামায় নামাজের সওয়াব লিখবে ততদিন। আজরুল গায়রু, মানে এটাকে বলা হয় অনবরত ধারায়, অবিরাম ধারায় বর্ষিত হওয়া, মানে যার কোনো বিরাম হয় না, বিরামহীন ভাবে আসে। এই ইবাদতের সওয়াব আপনি সুস্থ থাকতে নামাজ পড়বেন, অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন, আপনি কিবলার দিকে মাথা ঘুরো দিছে, সোহেরে সারায় নামাজ পড়তেছেন, ওই যে সুস্থ থাকতে যে মসজিদে পড়ছেন, তখন জামাতে পড়ে যে সওয়াব, এখন বিছানায় এশারায় শুয়ে নামাজ পড়ে ওই সওয়াব পাইবেন। আপনি ব্যস্ত হওয়ার আগে নামাজ পড়ছেন, ব্যস্ত হওয়ার পরে ট্রেনের ভিতরে নামাজ পড়তেছেন, বাসের ভিতরেই পড়তেছেন, আপনি ফ্রি সময়ে নামাজ যেরকম জামাতে পড়ছেন, ওই রকম জামাতের সওয়াব আপনি পাওয়া যাবেন। সুবহানাল্লাহ। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আছে হলো আজরা গায়রু মামনুন, যা কখনো বন্ধ হয় না। আল্লাহ পাক বলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, এ গোলাম তারপরেও তুমি কোন কারণে আমার মতো মালিকের কর্মফল দিবসকে তুমি অস্বীকার করো? আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি শ্রেষ্ঠ বিচারক নই? রাসূল বলে সেটা পড়ার পরে তোমরা পড়বা বালা ওয়া আনা যালিকা মিনাশ শাহিদিন, তোমরা পড়বে আল্লাহ
আমরা সাক্ষী দিলাম আপনি শ্রেষ্ঠ বিচারক। সুবহানাল্লাহ। আল্লাহ বলে গোলাম আমি কি তোমার শ্রেষ্ঠ বিচারক নই? আমি তো তোমার শ্রেষ্ঠ বিচার করব একদিন। তুমি এই শ্রেষ্ঠ বিচারকে ভয় করো। রাসূল বলেন পূর্ণ প্রতিদান তুমি পাবে যদি তোমার ঈমান থাকে আর নেক আমল করো। কিন্তু ঈমান আনার পরে যদি তোমার মাঝে মাঝে সম্পদের মোহে পড়ে নেক আমল হারায়া ফেলো, আবার 500-1000 এর কাছে ঈমান বেচিয়ে দেও, ওই ঈমান নিয়ে আবার জান্নাতে যাওয়ার স্বপ্নে দেখলাম। এই গ্রাম্য ভাষায় বলি, আপনারা রাগ করতেছেন তাই না? আর কয়েক মিনিট দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাইলের যুগে এক লোক জমি কিনছে। এটাও কিন্তু বুখারী শরীফের হাদিস। আমি একটু কোরআন হাদিস থেকে কথা বলি, চেষ্টা করি। কাজী সাহেব আমাকে একদিন ওই যে কবে যেন কুটিসাত করে বিয়ে পড়াইতে সাথে গেছিলেন, আমারে বলতেছে যাই বলি তোমার ভিতরে আছেই তো কোরআন হাদিস। বলছেও 25-26 বছর খালি এইতে তুমি কলি বইতেই ভাড়ায় আর কি ভাড়াই বলতে আছে তাই তো ভাড়া। বনি ইসরাইলের যুগে দুই লোক, এক লোক জমি কিনছে এক লোক বেচছে। যে কিনছে কিনে নিয়ে তো আর জমি প্রতিষ্ঠ লাগে না তাই না? উনি আবাদ করার জন্য লাঙল নিয়ে এই মাঠের ভিতরে ক্ষেতের ভিতরে হাল চাষ করতেছে। লাঙলের মাথায় খস করে কি যেন বাইরে গেল, মাটি সরাইয়া দেখলো যে একটা কলস কলসি। উনি মাটি সরাইয়া তোলার পরে কলসির দিকে তাকায় দেখে ভিতরে মণি মুক্তা হীরা পান্না জহরত দিয়া ভরা। সুবহানাল্লাহ। একই রং বুঝিয়েছে জমি কিনে এ জমি চাষ করবে গেছে, যাই দেখে যে কলসি ভর্তি সোনার উপর জহরত দিয়া ভরা। ওই মোটামুটি কলসিটা মাথায় করিয়ে না বাড়িতে আসলো, স্ত্রীকে বলল যে দেও কলসি বাসি জমির ভিতরে। স্ত্রী বলল যে কপাল দেখছে, কপাল কপাল সব কপাল গুনে পাওয়া লাগে, কত বাবা আল্লাহ তোমাকে পাইছে। লোকটা মাথায় নেড়ে কইতেছে না জমি কিনছি আমি, কলসি তো কিনি। সুবহানাল্লাহ। বোর তো সব কপালে উঠে গেছে, কয় কি মরো কি করবে আপনার দারো নাকি বলছে। এই বললো যে খেত লাগিয়ে গেল কেমন দারো না আবার কি, ও খেত বেচছে ভালো কথা, খেতের মধ্যে কলসি কেটে তুই যেটা কইলো না কে বউ সেটে গেছে। কম কি তুমি কলসি ফেরত দিবেন দেবে? বলে যে হ্যাঁ। বলে তুমি কলসি ফেরত দিবের গেলি আমি বাপের বাড়ি চলে যাবো। আমি বুঝলাম না আমি কলসির সাথে বাপের বাড়ি কি সম্পর্ক। মানে মহিলারা বেশি লোভী হয় তাই না? বললো যে পাওয়া দম তুমি ফেরত দিবে, বাপের বাড়ি যাবো। ওই লোক বললো যে যাও না তুমি বাপের বাড়ি, ফেরত দেবো এটা আমার কথা, কারণ আমি জমি কিনছি কলসি কিনি নাই। মাথার ভিতরে কলস নিয়ে চলে গেল জমিওয়ালার বাড়িতে। গধূলি সন্ধ্যা স্বপ্নে বাড়ির ভিতরে প্রবেশ করে সালাম দিয়ে বলে ভাই অমুক বাড়ি আছেন নাকি? বলে মাথা থেকে কলসটা নামায়া বলতেছে ভাই বিপদে ফালাইছে। লোকটা বলল কি বিপদ? বলল জমি বেচছেন, জমির ভিতরে যে কলসি গাড়িয়ে রাখছেন এটা তো বলেন নাই। লোকটা তো মুস্কি মুস্কি হাসতেছে, আবার কি বলে আমরা যদি হইতাম সাথে সাথে তাকে বসতে দিতাম, কলসি আগে ঘরে নিতাম, তারপরে গোস্ত পোলাও রাইতে খাওয়ায়া বলতাম ভাই তোর মতো মানুষ দুনিয়ায় না, কত দোয়া শিবত করে হৃদয় করতাম। অথচ জমিওয়ালা বলতেছে কিসের কলসি? বললে যে এই কলসি। তাকায় দেখে হীরা মণি জহরত দিয়া ভরা। দেখার পরেও বলতেছে ভাই কোথায় পাইছেন? বলে আপনার জমির ভিতরে। কেমনে ছিল? বলে মাটির ভিতরে পোতা ছিল। ও ভাই তাই কি বলতে আসছেন? বলে আপনি জমির ভিতরে যে কলসি পুঁতে রাখছেন এটা আমাকে বলেন নাই কেন? জমিওয়ালা হাসে আর বলে না ভাই আমি জমির ভিতরে এক কলসি পুঁতে রাখি নাই। আমরা তো অনেক সময় না পাওয়া জিনিস হারায় নাই, তারপরে আন্দাজে যায় কয় এটা আমার আন্দাজে যায় কয় অনেক যদি মিলে যায় ঢেল দিয়ে একটু আর হে পাওয়ার পরেও যে না আমি গাড়ি নেই বলছি। বলে যে গাড়ির নাই মানে উড়িয়েছে। বলে যে এটা আপনি জানেন, আপনি জায়গা কিনছেন, আপনি নিয়ে যান যে ভাই হিসেব করা যায়। এই জিনিসটা খেলা ঢেলে লেগেছে। জমি যে কিনেছে উনি বলিল ভাই আমি রেখে গেলাম। জমি যিনি বিক্রেতা বিক্রেতা ধরছে ভাই কলসি নিয়ে যান, রেখে যান মানে এটা আমি নিব না। আমি তো জমির ভিতরে কলসি পুঁতে রাখি নাই।
জমি ক্রেতা যিনি উনিও নেয় না, যিনি বিক্রেতা উনিও নেয় না। দুইজনই যখন কলস ঠেলাঠেলি করে এক পর্যায়ে বলল, ভাই আমরা যাই কাজী সাহেবের কাছে, মানে বিচারকের কাছে যাবো বিচার দেওয়ার জন্য। কাজী সাহেবের কাছে যা বলতেছে, কাজী সাহেব আমি জায়গা কিনছি, কলস কিনি নাই, জায়গার ভিতরে কলস পাচ্ছি, এর ভিতরে তো সম্পদ আছে, এটা আমি নেব না। যিনি বিক্রি করে তিনি বলল, কাজী সাহেব ওই জমির ভিতরে আমি কলস পুঁতে রাখি নাই, কলসি আমার না, এটা আমি নেব না। কাজী সাহেবের চোখ কপালে সারা জীবন দেখলাম দুই ঋষি মানুষ জায়গার লেগে মিশে কথা কয়া কত মামলা হয়, আর এরা কলসি ধাক্কা দিয়া ফেরত দেয়। ঠিক না? রাসূল বলেছে অনেক মানুষ আছে চাপাবাজ, এই দুই নাম্বারই করবো, তো তুমি বিচারে যায় চাপার কাছে কেউ বাউলিবে করলি না, এর চাপার এই আবার জিতে আসে না। নবী বলছে মানুষে মাথা রাখার পরে, মানুষের বিবেক হলো শ্রেষ্ঠ আদালত। মাথা রাখার পরে যদি তুমি মনে মনে চিন্তা করো যে আসলে তো জমি আমার না, কিন্তু চাপাবাজি করিয়ে যে আমি বললি আমার পক্ষে রায় হয়ে গেল, রাসূল বলেন তুমি তো জানো যে তোমার না, এটা খাওয়া তোমার জায়েজ নাই। জায়েজ না জায়েজ তো পরে, আগে দিয়ে আগে দল দিয়ে আগে খায়া বলবো না, অনেক মানুষের খারাপ লাগবে। আমরা যাবো না ওদিকে, ঠেলাঠেলি করতেছে বলছি দিয়ে, কেউ দিব না। বিচারক দেখলো দুইজনই আল্লাহওয়ালা, দেখে বললো, ভাই ছেলে মেয়ে তোমাদের কি? যিনি জমি কিনেছিল উনি বললো আমার একটা মেয়ে, যিনি জমি বেঁচেছিল উনি বললো একটা ছেলে। ছেলে মেয়েদের বয়স কত হলো? প্রাপ্ত বয়স্ক। বিচারক বলতেছে তোমার মেয়ে ওর ছেলের সাথে বিয়ে দিয়া তোমরা দুইজন মিলা এই জিনিসটা তাদের হাতিয়া দিয়া দাও। চাইতে জানলে রয় না কাঙ্গাল অফুরন্ত ভান্ডারে, কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলে গোলাম আমি কিন্তু শ্রেষ্ঠ বিচারক, তোমার প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে। সব জিনিসের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হবে। এখানে যারা পুরুষ মানুষ বসে আছে আপনাদেরকেও জিজ্ঞেস করা হবে। রাসূল বলেন একজন পুরুষকে 10টা দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এর মধ্যে প্রথম জিজ্ঞেস করা হবে হলো তুমি তোমার স্ত্রীর দায়িত্ব কতটুকু পালন করেছো তুমি বলো। তোমার বউর দায়িত্ব তুমি কতটুকু পালন করেছো, বিবাহ করেছিলে, এ দায়িত্বের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে। নবী বলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে 17টা শিক্ষা দিবে। কয়টা? 1 নাম্বার আসসালামু ক্বাবলাল কালাম, তারা যেন কথা বলার আগে আগে যায় সালাম, সালাম দিয়ে যদি কথা শুরু হয় মহব্বত বেড়ে যায়। 2 নাম্বার তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে থুতু নিক্ষেপ না করে। বউজিকে বলে দিবেন যে কাবার দিকে থুতু যেন না ফেলে। রাসূল বলেন কি আমাদের ময়দানে কিছু মানুষ দাঁড়াবে, তাদের চেহারার ভিতরে থুতু লাগা থাকবে। কিছু মানুষ দাঁড়াবে চেহারার ভিতরে মাংস থাকবে না, তারা বলবে আল্লাহ এই অবস্থা কেন? বলে যতবার কাবার দিকে থুতু ফেলেছিলে ততবার তোমার মুখের উপরে থুতু মারা হয়েছে। আল্লাহর নবী বলেন তোমাদের স্ত্রীদেরকে বলবে তারা যেন ভুল করেও কোনোদিন কাবা শরীফের দিকে থুতু না ফেলে। তার মানে আমাদের এখান থেকে পশ্চিম দিকে কাবা, পশ্চিম দিকে যেন কেউ কখনো থুতু না ফেলে। বুঝছেন কি কথা? 3 নাম্বার তোমাদের স্ত্রীদেরকে বলবা গোসলখানা যদি একেবারে উলঙ্গ হয়, গোসলখানার ভিতরে গোসলখানা যদি একেবারে আবদ্ধ হয়, গোসলখানার ভিতরে যেন উলঙ্গ হয়ে গোসল না করে। 4 নাম্বার বলবে তোমাদের স্ত্রীরা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে অথবা পিঠ করে পেশাব পায়খানা না করে। 5 নাম্বার তোমরা তোমাদের স্ত্রীদেরকে বলবে হাতের ছুরি যেন একের অধিক ব্যবহার না করে, কারণ ডান হাতে একটা বাম হাতে একটা 2টা ছুরি ব্যবহার করতে হবে। নবী যখন এই হাদিস বলতেছে ডান পাশে আবু বকর বসে আছে, বাম পাশে ওমর বসে আছে। ওমর দাঁড়িয়ে বলল নবী আমি বুঝলাম না 2টা ছুরি ব্যবহার করলে ক্ষতি কি? রাসূল বললেন 2 ছুরির ঝনঝনানি আওয়াজ হয় আর
একটা নারীর দেহের পোশাকের আওয়াজ অথবা গহনার আওয়াজ অপর পুরুষের জন্য জায়েজ নাই। এজন্য কোন নারী যেন একের অধিক ছুরি ব্যবহার না করে। রাসূল বলেন, তোমরা যে খাবার খাবে স্ত্রীদের অনুরূপ খাবার খাওয়াবে, আর স্ত্রীদের মুখে যদি খাবার উঠে দাও সদকা করলে যে সওয়াব ওই সওয়াব তোমরা পেয়ে যাবে। নবীজি আরো বলেন, তোমরা মাঝে মাঝে তোমাদের স্ত্রীদের সাথে নিয়ে বেড়াতে যাবে। যাওয়া লাগে তো এটা হাদিস। হ্যাঁ দিয়ে যাই কই নিজের বউলে কইবের গেলে শান্তি আলাদা কথা বলছি না। হ্যাঁ পরের বউলে করে কইবের যায় এই তোরে লাগাকে কি করে বলি জানি। আর নিজের বউ সব বলিয়ে দেবে খুব পুরো হাইবে ঠিক না। ওই দিকে যাব না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তো পিশাব মানুষ ছিল। একদিন বউকে বলছে, স্ত্রী লাগাইছে রাত্রে দৌড় দেব, দৌড় প্রতিযোগিতা। স্ত্রী চিন্তা করলেন পিশাব মানুষ মনে হয় মুড়িদের সাথে কথা বলতে লজ্জা পায়, এজন্য আমাকে বলছে ঠিক আছে চলেন। রাত্রিবেলা দুই জামাই বউ হয়েছে, কত দূর যাবেন? পিশাব পর্যন্ত, ওই কাজ পর্যন্ত। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে যার লেখা খুতবাতুল আহকাম এই হাদিস দেখে খুতবা দেখে আমরা খুতবা দেই, তিনি হলো আশরাফ আলী থানভী। উনি ওনার বউর সাথে দৌড় দিয়েছে, বউ আগে চলে গেছে গাছের কাছে, উনি পরে যাওয়ার পরে বউ ঘুরে দাঁড়ায় বলতেছে হুজুরকে আমি ফার্স্ট। আশরাফ আলী থানভী স্ত্রীকে বললেন ঠিক আছে বাড়ি চলো। কয়েকদিন পরে বলতেছে চলো আজকে আবার দৌড় দেব। জামাই বউ দৌড় দিয়েছে, আজকে পিশাব হুজুর আগে গেছে, বউ দিতে ভুলে গেছে। পিশাব হুজুর দাঁড়ায় বলতেছে স্ত্রী রে আজকে আমি ফার্স্ট। স্ত্রী যখন কাছে গেছে আশরাফ আলী কান্দে দিছে। বউ জিজ্ঞেস করে কান্দেন কেন? ডেকে বললো স্ত্রী রে আজকে যে দৌড় দিয়েছি এটা আমার খেলার জন্য না, আজকে দৌড় দিয়েছি আমার নবীর একটা হাদিস অনুসরণ করার জন্য। স্ত্রী বললেন এ ব্যাপারে কি হাদিস আছে? বললেন হ্যাঁ কি হাদিস? বলে আমি হাদিসে পড়েছি আমার নবী একদিন আয়েশা সিদ্দিকাকে সাথে নিয়ে মরুভূমিতে দৌড় দিয়েছিল। আয়েশা সিদ্দিকা দৌড়ে আগে গেছে, যা বলছে নবী আমি আগে চলে এসেছি, নবী এসে দিয়েছে। এক সপ্তাহ পরে নবী আবার দৌড় প্রতিযোগিতা দিয়ে নবী আগে গেছে, আয়েশাকে নিচে ফেলাইছে। বলল আয়েশা ওই দিন তুমি আগে এসেছিলে, আমি আগে এসেছি। আশরাফ আলী থানভী কান্দে আর বলে স্ত্রী রে আজকেও দৌড় প্রতিযোগিতা দিলাম যে 2 দিন দিয়েছি, এটা শুধুমাত্র আমার নবীর হাদিসকে অনুসরণ করেছি। কবরে আল্লাহ যদি আমাকে বলে আশরাফ আলী রে তোর জীবনের একটা আমল কবুল হয় নাই, আমি বলবো আল্লাহ আমি তোমার নবীর একটা হাদিসকে নকল করেছিলাম, এই ওসিলায় হলেও আমাকে মাফ করে দেয়। কোন ওসিলায় আল্লাহ কাকে মাফ করবে কেউ জানে না। রাবেয়া বসরির নাম আপনারা শুনেছেন হয়তো বা। রাবেয়া বসরিকে একদিন স্বপ্ন দেখে আল্লাহ পাক থেকে বলে রাবেয়া রে আমি তোমাকে খুশি হয়ে জাহান্নাম দেব, কারণ তোমার আমল আমার কাছে ভালো লাগে নাই। রাবেয়া বসরি কান্দে আর বলে আল্লাহ তুমি যদি খুশি হয়ে জাহান্নাম দাও আমি রাবেয়া খুশি হয়ে জাহান্নামে যেতে রাজি আছি, কারণ তুমি যেখানে খুশি আমিও সেখানে খুশি। আল্লাহ ডেকে বলে রাবেয়া রে আমি তো জাহান্নামে জ্বলাতে চেয়েছি, কিন্তু তোর জীবনের ছোট্ট একটা আমল আমার ভালো লেগেছে, এ কারণে জাহান্নামে দিতে পারছি না। রাবেয়া বসরি বলল আল্লাহ কি সে আমল? আল্লাহ ডেকে বলে রাবেয়া রে একদিন গভীর রজনীতে রাতের অন্ধকারে তুমি উঠবে, উঠে তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করবে। ওঠার সময় তুমি দেখতেছো তোমার পাশে তোমার পালিত বিড়ালটা শুয়ে আছে, বিড়ালটা তোমার গায়ের চাদরটা গায়ের উপরে দিয়ে শুয়ে আছে। তুমি চিন্তা করলে আমি যদি চাদর কান দেই বিড়ালের ঘুম নষ্ট হবে, আর আমার রাসূল বলেছে বিড়ালকে কোনোদিন পা দিয়া লাথি দিও না, কারণ বিড়াল পোষা হলো সুন্নাহ। বিলাই তারা দেওয়া যায়, পা দিয়া তারা দেওয়া নবী বয়ান করতেছে, সাহাবীরা বইতে আছে। এক সাহাবীর হাতার ভিতর টেবিলেই বানাইছে, মানে এই বিলাই এত ভালোবাসে ওয়াশরুমের কাছে তাও বিলাই নিয়ে গেছে। নবী বললেন আজ থেকে তোমার নাম আবু হুরায়রা, তুমি বিড়ালের পিতা। উনি খুশি হয়ে বললেন এখন আবু হুরায়রা কইও, কারণ নবী আমাকে বলছে আবু হুরায়রা বিড়াল সানার পিতা, তার থেকে তার নামই হয়ে গেল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ।
রাবেয়া বসরিকে আল্লাহ ডেকে বলল, রাবেয়া তুমি যখন ঘুম থেকে উঠেছো তাহাজ্জুদ পড়বে, তোমার গায়ের চাদরটা পড়ে আছে বিড়ালের উপরে। তুমি চিন্তা করলে চাদর যদি টানলেই পৌষ মাসের শীতের রাত বিড়ালের ঘুম ভেঙে যাবে। ও রাবেয়া তুমি চাদরটা আস্তে করে রেখে দিলা, ঠান্ডা পানি দিয়ে ওযু করে চাদর সারাই তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করেছো, তুমি তোমার সামান্য পোশাক পরে নামাজে দাঁড়িয়েছিলে। রাবেয়া রে, এ বিড়ালকে যে ভালোবেসেছিলে, বিড়াল তোমার জন্য দোয়া করেছিল, আমি এ কারণেই তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দেব। আমার বন্ধুরা, আল্লাহ স্বামীদেরকে জিজ্ঞেস করবে স্ত্রীর ব্যাপারে তুমি কতটা দায়িত্ব পালন করেছো, আর স্ত্রীদেরকে জিজ্ঞেস করবে স্বামীর ব্যাপারে তুমি কতটা সচেতন ছিলে। নবীজি বলেন 6 শ্রেণীর নারী আছে যাদের নামাজ, রোজা, হজ, যাকাত যাই করুক না কেন কোনটা কবুল হবে না, সবগুলো বরবাদ যাবে, জাহান্নামে সে জ্বলবে। সাহাবায়ে কেরাম বললেন নবীজি তারা কারা? রাসূল বললেন 1 নাম্বার যে নারী তার স্বামীর সাথে বদমেজাজ দেখিয়ে কথা বলে। কি মেজাজ? এই বদমেজাজি মহিলা যদি আপনার মা হয়, আপনি মাকে বলবেন যে আপনার সাথে কথা বলতে অন্তত মেজাজ কন্ট্রোল করে কথা বললো, কারণ স্বামীর সাথে বদমেজাজে কথা বললে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। নবী বলেছেন যে নারী স্বামীর সাথে বদমেজাজে কথা বলেছে সে নারীর আমল কবুল হয় নাই। 2 নাম্বার যে নারী স্বামীর বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মহিলারা মনে করে গেলে আমার জামাই জায়গায় আর দুনিয়ার সব জামাইরা ভালো, খালি মানুষের কাছে নিজের জামাইয়ের দুর্নাম হয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, রাসূল বলেছেন এটা যেন না হয়। 3 নাম্বার যে নারী স্বামী থাকা সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত হয়। রাসূল বলেছেন যে নারী স্বামী থাকা সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত হয় সে নারীর ক্ষতি কি? পরকীয়ার সবচেয়ে বড় ক্ষতি হলো দুনিয়াতে 3টা শাস্তি। 1 নাম্বার চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, 2 নাম্বার হায়াত কমে যায়, 3 নাম্বার দারিদ্রতা আপনাকে ঘিরে ফেলবে। কামাই যতই করেন আপনার যদি অন্যদিকে বাজে পথে যদি আপনার টাকা খরচ করার অভ্যাস থাকে, আপনার এই কামাই দিয়া সংসার আইগেবে না। কিন্তু বুঝতে হবে সব বয়সের মানুষ আছে, সব কথা আমি বলবো। অন্য মেয়ের পিছনে টাকা খরচ করার অভ্যাস যদি থাকে আপনার সংসার কোনোদিনও আগাবে না। যেটা যদি আপনার স্ত্রীর সাথে অন্যের পুরুষের সম্পর্ক থাকে, আপনার যদি অন্য মেয়ের সাথে সম্পর্ক থাকে, যতই কামাই করে আগাতে পারবে না। রাসূল বলেছেন আয়ু তার দারিদ্রতা আপনাকে ঘিরে ধরবে। 3 নাম্বার রাসূল বলেন আখিরাতে 3টা ক্ষতি। 1 নাম্বার আল্লাহ তার উপরে রেগে যাবে, আর আল্লাহ যদি কারো উপরে রেগে যায় তার কি বাঁচার উপায় আছে? 2 নাম্বার আমলনামা পড়তে দিবে, তখন আমলনামা পড়তে গিয়ে লজ্জায় চেহারা লাল হয়ে যাবে। 3 নাম্বার পরকীয়া প্রেম যারা করে, নবীজি বলেন বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। আমার বন্ধুরা, আল্লাহর রাসূল বলেন যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্যের সাথে পরকীয়ায় লিপ্ত হয় সে নারী জাহান্নামে যাবে। 4 নাম্বার যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটায়। হাদিস কি? হাদিস হইল বুড়ো বুড়িও যদি হয়ে যায় তাও এক বিছানায় রাত কাটাতে হবে। কথাটা বুঝতেছেন কি আপনারা? অনেক বুড়ি আবার আছে, এই বুড়ির লাঠি বুটিয়ে হইয়া থাকে, আর বুড়োর দেয় ওই বারান্দায় হারালায় রক্ষা করে কাছে। বুড়ি আবার ওই গ্যাস রেখে উঠে তাহাজ্জুদ পড়ে, বুড়ির ওই তাহাজ্জুদ কবুল হবে। নবী বলেছেন বিনা কারণে স্বামীর বিছানা ছাড়া যায়। বুড়ো বুড়ি হয়ে গেছে তারপরেও দুইজনকে এক বিছানায় থাকতে হবে, এটা হাদিস। রাসূল বলেছে এটা হাদিস। সুতরাং আপনি আপনার ছেলে মেয়েকে আপনার মা বাবার কাছে দেন, ওরা দাদা দাদির কাছে থাকে, ভালো কথা। তবে ওই নাতে ওই যে আপনার মা ওই যে লাঠি পুঁতি নিয়ে হয়ে থাকবে, আপনার বাপ যে আলাদা করে থাকবে, এটা যেন না হয়। রাসূল বলেছে এক বিছানায় থাকা, বিনা কারণে বিছানা যেন পৃথক না হয়। নবী বলেন 5 নাম্বার যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, রাসূল বলেছেন স্বামীর সাথে ভালো আচরণ, স্বামীর বাপ মার সাথে খারাপ আচরণ, স্বামীর সাথে এমন আচরণ করেছে দুধে দেওয়া তুলসী পাতা, কথা কয় না, আর স্বামীর পিতা মাতা যারা আছে তাদেরকে দেখতেই পারে না। আল্লাহ
নবী বলেন ও নারীর আমল কবুল হবে না। 6 নাম্বার, যে নারী কথায় কথায় স্বামীর অকৃতজ্ঞ হয় ও নারী জাহান্নামের মধ্যে জ্বলবে। স্বামীর অকৃতজ্ঞ নারী জান্নাতে যাবে না। সারা জীবন দিয়েছেন, পড়িয়েছেন, হঠাৎ একটা কম হয়েছে, ফস করে বলে বসবে তোমার কাছ থেকে আমি কিছুই পাই নাই। রাসূল বললেন ও নারীর আমল কবুল হবে না। আল্লাহ পাক বলেন আলাইহিসসালাহু বিআহকামিল হাকিমিন, আমি উত্তম বিচারক, তোমাদের সব বিষয়ের বিচার আমি কিয়ামতের ময়দানে করব। صدقت يا رب العالمين بلا وانا ذلك من الشاهدين। আল্লাহ সাক্ষী দিচ্ছে আপনি শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ কবুল করুক, আমরা করি আমিন। আপনারা রাগ করলেন তাই না? একটা